মুমিন ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে এবং এ ব্যাপারে কথা বলা থেকেও বিরত থাকবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে এবং দাঁড়ানো ব্যক্তি পায়ে হেঁটে চলমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তির অপেক্ষা অধিক নিরাপদ থাকবে। যে ব্যক্তি ফিতনার দিকে এগিয়ে যাবে সে ফিতনায় জড়িত হয়ে পড়বে এবং ধ্বংস হবে। আর যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচার কোনো আশ্রয় পাবে সে যেন তথায় আশ্রয় গ্রহণ করে। ফিতনার সময় মিথ্যা গুজব থেকে এবং মিথ্যা সংবাদ থেকে মুমিনরা একেবারেই পরিহার করে চলবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তোমরা তা যাচাই করে দেখো। সূরা হুজুরাত আয়াত ৬। ফিতনার সময় মুসলমানদের জামাত ও তাদের ইমামকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উপদেশই দিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনার সময় করণীয় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তুমি মুসলমানদের জামাত ও তাদের ইমামের অনুসরণ করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, তখন যদি মুসলমানদের কোনো জামাত ও ইমাম না থাকে? তিনি বললেন, তাহলে তুমি ফিতনা সৃষ্টিকারী সকল ফিরকা পরিত্যাগ করবে, মৃত্যু পর্যন্ত তুমি এ অবস্থায় থাকবে। ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন। তিনি এভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে জীবন ও মরণের ফিতনা থেকে আশ্রয় চাই। পরিশেষে আল্লাহর কাছে সকল ফিতনা, বিপদ, বালা, মুসিবত থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আসমান জমিনের জীবন মৃত্যু সমস্ত ধরনের ফিতনা থেকে গোটা মুসলিম উম্মাহ জাতিকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।